আসসালামু আলাইকুম। ভিডিওর দ্বিতীয় অংশ নিয়ে চলে আসলাম। তো আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে মাংস রান্না করছে, মুরগির মাংস, আর সেই মাংস দিয়ে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো মোটামুটি তেল দেওয়ার পর তেলটা গরম আসছে কিনা এটা হালকা একটু পেঁয়াজ দিয়ে টেস্ট করা হলো। তো তেলটা মোটামুটি ভালো গরম হয়েছে। তো যখন পেঁয়াজটা মোটামুটি মানে বলক পাচ্ছে তখন বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেলটা গরম চলে আসছে, আর এখন যত ধরনের বাটা মশলা ছিল মাংস রান্না করার পর বাকিটা দিয়ে দিলাম। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ আস্ত তো দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে বাটা পেঁয়াজ, এটা হচ্ছে আদা বাটা, তারপর রসুন বাটা, যত বাটা আছে সব কিছু এখন দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করতে হবে, তেলের সঙ্গে মিক্স করতে হবে, ভাজতে হবে। আর এটা হচ্ছে এলাচ আছে এখানে, তারপর হচ্ছে কিছুটা দারচিনি দিয়ে দিলাম, কারণ দারচিনি দিলে একটা গ্র্যান্ড আসে, যেহেতু মাংসের মতো দারচিনি দেওয়া হয়েছে, বাটাতে দেওয়া হয়েছে, আলাদাও দেওয়া হয়েছে, প্যাকেট দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে অনেক ধরনের বাদাম বাটা ছিল, সেই বাদামও দিয়ে দিলাম যাতে এক্সট্রা স্বাদ আসে এবং টেস্টে আসে। সব মশলাই মোটামুটি দেওয়া শেষ। তো এখন ভাজতে হবে, এগুলো ভাজতে যতক্ষণ একটা সুন্দর কালার আসবে, স্মেল না বেরোবে ততক্ষণ ভাজতেই হবে। তো যত ধরনের মশলা দেওয়ার দরকার ছিল দিতে একটু পর পর দেওয়াই হচ্ছে, যাতে রান্নার কিছু গুঁড়া মশলা আছে যেটা লাস্টের দিক দেবো, কারণ ওইটা হচ্ছে আগে দিলে আর কি ওইটা হচ্ছে ভাজার সময় ওইটা হচ্ছে ধরে যায়। তো কাঁচামরিচ দেওয়া আছে, যেহেতু আমরা হচ্ছে সাদা তেহারির করব, কারণ ওটা হচ্ছে হলুদ দেওয়া যাবে না, আর মরিচ থাকলে ওইটা একটু দেখতে সুন্দর লাগে, খাইতেও টেস্ট লাগে। আর যাদের ঝাল কম হয় তারা এই এক্সট্রা মরিচগুলো ডলে নিতে পারে। তো তেজপাতা দিয়ে দিলাম। তো মোটামুটি একটা কালার চলে আসতেছে, এগুলো একটু ভাজা টাজা হয়ে গেলে তো যে বাকি দুধ ছিল মাংস রান্না করার পর, সে বাকি দুধ টক দইটুক দিয়ে দিলাম, এটা হচ্ছে টক দই। আর দুধ দেবো, দুধের একটা বোতলের যে মানে কেটে রাখা হয়েছিল, ফ্রিজে বোতল শুদ্ধ রাখা হয়েছিল, তো ফ্রিজের বোতল নামানোর পর দুধ গলে নেই, পরে বোতল কেটে এই দুধটা এরকম, এই জন্য দেখতে এরকম শক্ত মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে দুধ। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দুধ গলে যাবে, আর দুধ মানে শক্ত দেখা যাবে না। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো, কারণ যেহেতু লবণ দেওয়া হয়েছিল না, আর মাংস একটু বেশি করে লবণ দেওয়া হয়েছে। এত সমস্যা নাই, মোটামুটি লবণ একটু কম দিলেও হবে। তো বাকি এতে মিষ্টি ফল এটা দিলে আর কি এটা মানে টেস্ট বাড়ায়, এবং খাওয়ার সময় মানে এটা মোটামুটি একটা টেস্ট, অন্যরকম টেস্ট বাড়ায়। এটার কি ফল নাম আমি জানি না। তো মোটামুটি রান্নার একদম শেষের দিকে ভাজাভুজি শেষ, কারণ এখন হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিতে হবে, যত ধরনের গুঁড়া মশলা আছে, এলাচ আছে, এটা এখন দিতে হবে। কারণ এখন দিলে ওই ভাজাটার সঙ্গে আর কি লাগে না। প্রথম দিকে দিলে দেখা যায় যে তেল কালো হয়ে যায়, তেলের নিচের দিকে লেগে যায় গুঁড়া মশলা, এই জন্য প্রথমে হচ্ছে বাটা মশলা দেওয়া হয়েছে, এখন হচ্ছে ভাজাভুজি প্রায় শেষের দিকে, এই জন্য এখন গুঁড়া মশলা দেওয়া হয়ে গেছে। যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ কালার আসার পর চাউল দিতে হবে, চাউলগুলো আগেই ভিজে রাখা হয়েছিল, ভিজে ধুয়ে রাখা হয়েছিল পানি নিংড়ানোর জন্য। তো চাউলে পানি আছে, যেখানে এখন ফার্স্টে পানি দেওয়া যাবে না, হালকা ভেজে নিতে হবে চাউলটা। আর যতটুকু চাউল ততটুকু পানি গরম করা হয়েছিল, কারণ চাউলের পরিমাণে একটা নির্দিষ্ট পরিমাণে চাউল গরম করে রাখতে হয়, কি পানি গরম করে রাখতে হয়, সেই পানি গরম করে রাখা হয়েছে। তো চাউল ভাজতে হচ্ছে, যখন চাউল নিচের দিকে লেগে যাবে তখন হচ্ছে পানি দিতে হবে। তো যেহেতু চাউল প্রায় নিচের দিকে মনে হচ্ছে লেগে যাচ্ছে, তো যখন বেশি লাগবে তখন হচ্ছে পানি দিয়ে দিতে হবে। তো যতক্ষণ লাগবে না ততক্ষণ ভাজতেই থাকতে হবে, আর তেলটা একদম চাউলের সঙ্গে সব মশলাটার সাথে চাউলের সঙ্গে সুন্দর মতো মিক্সড হয়, এর জন্য প্রচুর নাড়াচাড়া করতে হবে। আর এই নাড়াচাড়া করতে করতে হাত ব্যথা হয়ে যায়, যেহেতু নিচের দিকে লেগে যাচ্ছে, যে কারণে পানি দিয়ে দেওয়া হচ্ছে। আর পরিমাণ মতো পানি দিতে হবে, অবশ্যই পানির পরিমাণ এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি বেশি হলে নরম হয়ে যাবে, পানি কম হলে শক্ত হয়ে যাবে। চাউল ততটুকু পরিমাণ পানি আগে থেকে মেপে গরম করে রাখতে হয়, কারণ এখানে গরম পানি ইউজ করতে হয়, ঠান্ডা পানি দিলে ওরকমভাবে মানে সব কিছু আর কি বেতাল হয়ে যায়, সিদ্ধ হয় না, বা অন্য কোনো সমস্যা থাকে, স্বাদ হয় না, বিভিন্ন সমস্যা আছে, যেখানে গরম পানি দেওয়াই বেস্ট, ফোটানো পানি আর কি মেপে আগে থেকে ফুটায় রাখলে। তো যেহেতু চাউল টাউল দেওয়া শেষ, সব কিছু মিলে এখন বলক আসতেছে। বলক আসার পর হচ্ছে যে মাংস রান্না করেছিল আগের ভিডিওতে, সেই দেখেছিলাম, সেই মাংস হচ্ছে এখন দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে মুরগির মাংস, মুরগির মাংস দিয়ে তেহারি, অন্যরকম একটা গ্রামের খাবার। মানুষ হচ্ছে গরুর মাংস তেহারি করে বা খাসি মাংস তেহারি করে, তা আমরা হচ্ছে মুরগির মাংস তেহারি করতেছি। দেখি কীরকম রান্না হয়, কীরকম রান্নার টেস্ট হয়। তো মোটামুটি মাংস দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে একদম মিক্সড হয়ে যায়, পুরোপুরি সব জায়গায় যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একদম পানি শুকানো ভাব হবে, তখন হচ্ছে চুলা থেকে নামায় রাখতে হবে, কারণ নিচে নাইলে লেগে যাবে। আর যতটুকু উপরে কাঁচা থাকবে ততটুকু হচ্ছে উপরে একটু কয়লা দিয়ে রাখলে পরে ওইটা হচ্ছে শুকায় যায়। তো পরিমাণ মতো ঘি দিয়ে দেওয়া হলো, কারণ ঘি দিলে একটু স্বাদ অন্যরকম হয়।
আর ঘি খাওয়া ভালো। তো ঘি দিয়ে একদম পরিপূর্ণভাবে নাড়াচাড়া করতে হবে। তো প্রায় শেষের দিকে রান্না, এখন চুলা থেকে নামিয়ে রাখতে হবে, কারণ চুলা হচ্ছে নিচের দিকে লেগে যাচ্ছে চুলায় বেশি হিট থাকার কারণে। আর উপরে যেহেতু এখনও নরম আছে, উপরে হচ্ছে কয়লা দিয়ে রাখতে হবে যাতে উপরটা শুকায় যায়। আর সস দিতে হবে একদম লাস্টের দিকে, এখন হচ্ছে প্রায় শেষের দিকে, যেহেতু এখন বলক পড়তেছে, পুরোপুরি ফুটে গেছে, এখন হচ্ছে সস দিয়ে রাখতে হবে। আর যদি কোনো মশলা বিরিয়ানির মশলা দেওয়ার দরকার হয় এখন দিয়ে রাখতে হবে। তো সস দিয়ে একটু নাড়াচাড়া করার পর দেখতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর সসটা যাতে সব জায়গায় চলে যায়। আর যে একটা মশলা বাকি আছে যেটা হচ্ছে বিরিয়ানির মশলা, টেস্ট এবং জ্ঞান সব কিছু হয়। আর আমরা হচ্ছে টেস্টি সস দিতে ভুলে গেছিলাম, সেটা এখন দিলাম আর কি। আর হচ্ছে যে মশলার কথা বলতেছি, যে মশলা সুন্দর জ্ঞান আনে এবং খাইতেও টেস্টি আসে, মুখরুচি আসে, সেটা আর কি এখন দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা দেওয়ার কিছুক্ষণ পর হচ্ছে নাড়াচাড়া করতে হবে, যাতে পুরোপুরি সব জায়গায় নাড়াচাড়া করে মিক্সড করে দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পর যে উপরে যে হালকা পানি ছিল বা নরম ছিল সেটা যাতে শুকায় যায়, সেজন্য যে কাঠের কয়লা আছে, আগুন আছে, সেই উত্তপ্ত আগুনের কয়লাটা উপর দিয়ে রাখতে হবে যাতে উপর থেকে শুকায় যায়। যেহেতু নিচে শুকাই গেছে, নিচে আর কোনো কাজ নাই, এখন হচ্ছে উপরে কিছু নরম আছে, সেটা যেন শুকায় যায়, সে কারণে কয়লা দিয়ে রাখা হয়েছে। অনেকেই জানে না যে উপরে কেন কয়লা দিয়ে রাখা হয়, অনেকে মনে করে গরম রাখার জন্য কয়লা দিয়ে রাখা হয়। আসলে গরম রাখার জন্য তো কয়লা দিয়ে রাখাই হয়, বিশেষ করে দেখা যায় গরু মাংস অনেক সময় শীতের সময় জমে যায়, সে কারণে হচ্ছে উপরে কয়লা দিয়ে রাখে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন করে ভিডিওতে।